বন্ধুরা, আজকের অঙ্কের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং কেপি এবং ডাব্লিউবিবি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। শুধু নাম্বার এবং ভেরিয়েবলগুলো চেঞ্জেস থাকতে পারে। এখানে আমরা বেসিক কনসেপ্ট, এর সঙ্গে সঙ্গে ট্রিক, সমস্ত কিছুই আমরা শিখবো। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, যে 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটি নির্ণয় করতে হবে। তো আশা করছি তোমরা ফর্মুলা সবাই জানো, যে ফর্মুলা বেসে তোমরা করতে পারো। কিন্তু এখানে একটা আমরা ট্রিক শিখবো। দেখো, যখনই একটা মূলধন কিছু একটা পার্সেন্টেজ হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলা হবে তখন এই ট্রিকটা অ্যাপ্লাই হবে। 3 বছরের ক্ষেত্রে একটু আলাদা হয়ে থাকে ট্রিকটা। তো 2 বছরের ক্ষেত্রে কী ট্রিক হবে আমাদের এখানে, যে এই যে মূলধনটা আছে এই মূলধনটার উপরে 6% নিয়ে নাও। এই মূলধনটার উপরে 6% নাও। তো মূলধনটার 6% কত আসবে? 6% মানে কি 6/100। 100 মানে কি দুটো জিরো এখান থেকে কেটে যাবে। এগুলো মনে মনে ক্যালকুলেট করতে লাগবে, সেই জন্য প্র্যাকটিস প্রয়োজন। এই প্র্যাকটিস যে কোশ্চেনগুলো করানো হচ্ছে এই কোশ্চেনগুলো তোমরা নিজের থেকে পরবর্তীতে প্র্যাকটিস করতে চাইলে প্র্যাকটিস করতে পারবে। পিডিএফ যেটা আছে টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেখো প্রোভাইড করা আছে তোমাদের। তো এখানে কি 6% নিলে কত আসবে বলো তো? এখানে 6 × 25 করলে আসবে আমাদের 150। তো ওটা 2 বছরের জন্য, সেহেতু আমরা দুবার নেব। 3 বছরের ক্ষেত্রে আমরা 3 বার নিয়ে থাকি। তো আসলে কত? 150। এটা যদি এই কোশ্চেনটা সরল সুদ নির্ণয় করতে বলা হতো তাহলে কিন্তু এখানে সরল সুদটা যেটা হতো এটা ডাইরেক্ট এখানে যেটা বেরিয়ে আসতো 300, এটা হয়ে যেত সরল সুদ। কিন্তু এখানে বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা কি হয়ে থাকে? সুদের উপরে সুদ পড়ে। তো এর উপরে আবার সুদ পড়বে আমাদের কত? 6% হারে। আবার এরপরে আর একটা 6% যদি করো তাহলে বের করো যে 150 × 6/100। এটা মনে মনে ক্যালকুলেট করতে পারো তোমরা। তো এখানে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে এখানে 2, 2 দিয়ে কাটলে এটা 3, মানে কত? 9 বেরিয়ে আসলো। এবার এখানে কিন্তু একবারই নিতে লাগবে। যদি 3 বছরের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে প্রথমে এটা 3 বার নিতে হবে, আরেকবার 3 বার নিতে হবে, তারপরে 2 বার নিতে হয়। তো যখন 3 বছরের কোশ্চেন থাকবে তখন সেটা আমরা দেখব। তো এই যে এখান থেকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে দাও, এইখানে আসলো কত? 9। ঠিক আছে, এইখানে আসলো 2500 টাকা। এই কোশ্চিনটা থেকে কত কি নির্ণয় করতে পারবে দেখো এই কনসেপ্ট থেকে। এখানে যদি কোশ্চিনটাকে সরল সুদ বলতো তাহলে এই 300টা হতো আমাদের সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ যখন বলেছে তাহলে এই দুটোর যোগ করতে আমাদের মানে 2500 প্লাস 300। এটি করার জন্য ডাইরেক্ট আমাদের ফর্মুলা আছে, বা ডাইরেক্ট বলতে পারো যে ট্রিক আছে, সেই ট্রিকে ফেলে দিলে ডাইরেক্ট একবার উত্তর বেরিয়ে চলে আসবে। সেই ট্রিকটা কি? ট্রিকটা আমাদের হয়ে থাকে 2xy ডিভাইড বাই z ইন্টু x প্লাস y মাইনাস 1 এটা আমাদের। এইখানে কোনটা কি এখানে সেটা আগে বের করা দরকার। ফর্মুলাটা মাথায় রাখবে যে একটির ক্ষেত্রে মানে 1 টাকায় এতটি কেনা হচ্ছে, এটা 1 টাকায় এতটি কেনা হচ্ছে। তো এখানে 2 টাকায় আছে আমাদের 13টি কেনা। তাহলে 1 টাকায় কটা কেনা? 1 টাকায় কেনা হচ্ছে 13টি। ঠিক এখানে কত আছে? 4 টাকায়
ক্যালকুলেট। তো এটা কাটবে, এটা দিয়ে কাটলে এটা কত আসবে আমাদের 3, তাহলে 3 13 আসবে আমাদের এখানে উপরে তাহলে কত চলে আসলে দেখো এখানে আমাদের 13 5 13 65 এবং নিচে কত আসবে আমাদের এটা 10 মানে 23, 3 × 23, 3 × 23 আসবে, 3 × 23 মানে কত 69 আসবে। একবারে ক্যালকুলেট করে দিলাম এখানে, যেখানে কি লসাগু আসলে এটা এর নিচেও পুরো লসাগু আসলে 2 আসবে, এটা কত হয়ে যাবে এটা 10, তো 2 দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে এটাকে 2 দিয়ে কাটলে এটা 3, 23 × 3 করলে আমাদের 69 -1 ইন্টু আছে আমাদের একটা 100। তো এটাকে ক্যালকুলেট করলে আমাদের দেখো মাইনাস আসবে, মাইনাস কত আসবে এখানে দেখো 4/69 ইন্টু 100, 100 মানে কত 400। তো এই দেখো 69 এসে এখান থেকে আর করার কিন্তু প্রয়োজন নেই, ক্যালকুলেট করার প্রয়োজন নেই, কারণ এখানে দেখো অপশন দুটো আছে, 69 ডিনোমিনেটরে দুটো আছে, তো একটাতে আছে লাভ, একটাতে আছে ক্ষতি। এবার মাইনাস এসছে আমাদের, দেখো মাইনাস কি ডিনোট করবে আমাদের, মাইনাস ডিনোট করবে ক্ষতি হচ্ছে, তো ক্ষতি হচ্ছে কত আমাদের 5 × 55/69% ক্ষতি হচ্ছে। তো এটা আমাদের উত্তর হবে। এটাকে চাইলে যদি তোমরা ভাগ করতে চাও তাহলে ভাগ করতে পারো, 5 দিয়ে করলে আমাদের কত আসবে 345, হ্যাঁ 345, তাহলে 55/69। তো উত্তর আমাদের অপশন বি, অপশন বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব, দেখো কি বলেছে যে এক ব্যক্তি 4 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 6 কিমি রাস্তা এবং 3 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 4 কিমি রাস্তা অতিক্রম করে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত সেটি নির্ণয় করতে হবে আমাদের। তো গড় গতিবেগ কি হয় আমাদের, গড় গতিবেগ হয়ে থাকে টোটাল ডিস্টেন্স, এভারেজ স্পিড মাথায় রাখবে, এটি হয়ে থাকে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই হয়ে থাকে আমাদের টোটাল টাইম। যখন এরকম গতিবেগের কোশ্চেনে থাকবে যখনই, তখন এইভাবে করবে। অনেকটা দেখবে যে গেল এত x কিলোমিটার/ঘন্টায় গেল, y কিলোমিটার ফিরে আসলো, তখন 2xy/x+y হয়ে থাকে। তো এখানে কি টোটাল ডিস্টেন্সটা কত আমাদের, এভারেজ স্পিড টোটাল ডিস্টেন্সটা কত 6 কিমি এবং 4 কিমি, তার মানে টোটাল ডিস্টেন্স 6 + 4 মানে কত 10। এবার টোটাল টাইম, টোটাল টাইমটা কি, প্রথম ব্যক্তিতে 4 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 6 কিমি যায়, তো এখানে স্পিড প্রথম ব্যক্তির ক্ষেত্রে স্পিড 4, ডিস্টেন্স 6, তাহলে এখানে টাইমটা কি আসবে, টাইম এসে যাবে ডিস্টেন্স বাই স্পিড মানে 6/4, তাহলে এটা আসবে কি প্রথম ব্যক্তির ক্ষেত্রে 6/4 প্লাস দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে চলে আসবো, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কত চলে আসবে যে 4 কিমি মানে ডিস্টেন্স বাই স্পিড, তো স্পিড কোথায়, হ্যাঁ 3 কিলোমিটার/ঘন্টায় যাচ্ছে, এই যে 3, তো এখানে কাটাকাটি করো, এটা কত আসবে 3, এটা আসবে আমাদের কত 2। তো এটাকে যদি একটু ক্যালকুলেট করো তাহলে 10 ইন্টু উপরে 3 × 6 উপরে চলে যাবে, 3 × 3 = 9, এবং এখানে কত আসবে আমাদের 4 × 2 = 8, তাই তো 8 এবং 9 যদি যোগ করা হয় তাহলে আসবে 17। তাহলে 60/17, 60/17 মানে কত, 60/17, 3 × 17 = 51, 51 × 3 সরি 3 × 9 = 17, 3 × 9 = 17 বন্ধুরা কিলোমিটার/ঘন্টা উত্তর হবে। উত্তর হবে অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব কি আছে, এ একটি কাজ 60 দিনে করতে পারে, এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে, তারা একত্রে কত দিনে কাজটি করবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দেখো যে এ একটি কাজ 60 দিনে করছে, এ যে কাজটি করছে সেটা কত দিনে করছে 60 দিনে করছে, ঠিক আছে। এবার তাহলে এ একা 15 দিন কাজ করেছে, তো প্রথমে আমরা বের করি যে এ 15 দিনে কত অংশ কাজ করেছে। তো এ পুরো কাজটা যদি 60 দিনে করে তাহলে এ একদিনে কত অংশ করে কাজ করবে, 1/60 অংশ কাজ করবে একদিনে। তো এ যেটা আছে কতদিন টোটাল কাজ করেছে 15 দিন, তো এ 15 দিনে কত অংশ কাজ করবে 15/60 অংশ কাজ করবে, 15/60 অংশ মানে কত 1/4 অংশ কাজ করবে। এতদিন করার পর বি বাকি কাজ এসে একাই 30 দিনে করেছে, তো এ যেটা আছে 1/4 অংশ কাজ করেছে, তাহলে বাকি কাজ কতখানি আছে 1 - 1/4, টোটাল কাজ 1 অংশ হয়ে থাকে আমাদের। তো এখানে কি 3/4, 3/4টা কি বাকি কাজ, তো এই 3/4 অংশ কাজটা বি করেছে কত দিনে করেছে 30 দিনে করেছে, তাহলে 3/4 অংশ কাজ বি করে কত 30 দিনে। তাহলে আমাদের বের করতে হবে তারা একত্রে কত দিনে কাজটিকে শেষ করবে,
তাহলে একত্রে কাজটা শেষ করার জন্য আমরা কি বের করে নেব, যে প্রথমে বের করে নেবো যে এ আমরা জেনে গেছি যে 60 দিনে পুরো কাজটা করে, তো আমরা ঠিক একইভাবে বিকে বের করবো বি পুরো কাজটা কত দিনে করে। তো বি পুরো কাজ মানে কি টোটাল 60 অংশ কাজ, টোটাল 1 অংশ কাজ। তো 3-এর 4 অংশ কাজ যদি এতদিনে করে তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে, 30 × 4/3, এটা কাটলে এটা 10, মানে কত 40 দিন। তো এইবার দেখো এখানে আমরা পেয়ে গেছি যে এ কাজটিকে করে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 60 দিনে, এবং বি কাজটিকে যেটা আছে আমরা বের করলাম এখনই পুরো কাজটিকে করে 40 দিনে। তাহলে এখান থেকে একত্রে বের করতে হবে। তো একত্রে এলসিএম মেথডে করতে পারো, ফর্মুলায় করতে পারো, যেটা ইচ্ছে সেটাই করতে পারো। তো এখানে আমি বলবো যে ফর্মুলা যদি জানা থাকে তাহলে ফর্মুলায় তাড়াতাড়ি বসিয়ে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ প্রথমের দিকে একটু ক্যালকুলেশন রয়েছে। আবার যদি এখানে এলসিএম করতে যাও সেখানে আরও একটু ক্যালকুলেশন যাবে সেখানে, কিংবা এলসিএমও করতে পারো। ডাইরেক্ট দেখতেই পাচ্ছ যে লসাগু কত আসবে আমাদের 120। 120 আসলে এটা আসবে 2, এটা আসবে কত আমাদের 3, তার মানে 120 ডিভাইড বাই কত হয়ে যাবে আমাদের 5। তাহলে এখানে কত আসবে আমাদের 5 × 2 = 10, 4 × 5 = 20, 24 দিন। 24 দিন উত্তর। তো এলসিএমেও যদি স্প্লিট থাকে তাহলে এটাও চলে আসবে, এভাবে করে নিতে পারবে। অথবা ফর্মুলা কি আছে আমাদের xy/x + y, মানে কি 60 × 40 ডিভাইড বাই 100। এই 0 কাটো, 4 × 6 = 24, এভাবেও করতে পারবে। তো যেটা ইজি মনে হবে সেটাই করবে। নেক্সট কোশ্চেন দেখব কি আছে, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে যে কন্ডিশন আছে সেটা কি, যে 6 জন ম্যান বা থাকলে কি হয়ে যাবে ইকুয়াল টু হয়ে যাবে 12 জন ওমেনের কাজ করার ক্ষমতা সমান, মানে 6 জন ছেলে যতখানি কাজ করে কতখানি 12 জন মহিলা কাজ করে। তাহলে এখানে ম্যান ইজ ইকুয়ালস টু কি আসবে 2 ওমেন, ঠিক আছে। এইবার আমরা কি হয় 16 জন লোককে নিয়ে কাজ করব অথবা 12 জন মহিলাকে নিয়ে কাজ করব, দুজনেই তো সমান কাজ করে। তো আমি যেটা আছে 16 জন 6 জন, তো 6 জন ম্যান ধরছি, 6 জন পুরুষ 20 দিনে একটি কাজ করে। এবার আমাদের উত্তর বের করতে বলা হয়েছে 8 জন ম্যান, 8 জন পুরুষ এবং 16 জন মহিলা, যেটা আছে কত দিনে ধরে নিচ্ছি x দিনে, এই 1 অংশ কাজ করলে এর দ্বিগুণ কাজ করে, মানে 2 অংশ কাজ করে, কাজটা আমাদের ডিভাইড হয়। তো এখানে এম এর ভ্যালু হয় ডাব্লুতে নিয়ে যাও, ডাব্লুগুলোকে হয় এম এ নিয়ে আসো। তো আমরা সবগুলোকে এমই রাখছি, তাহলে 6 × 20 হয়ে গেল এটা, এবং এদিকে কত আসবে আমাদের, এটা 8 এম আছে, এখানে কত 16 ডাব্লু। তো 16 ডাব্লু করতে হলে কি এই যে দেখো এই রিলেশনটাকে কাজে লাগাবো, তাহলে এখান থেকে কি 8 এম ইজ ইকালস টু কত এসে যাবে 16 ডাব্লু। তাহলে 16 ডাব্লুর কাছে 8 এম বসিয়ে দেবো, তাহলে 8 8 কত হয়ে যাবে এটা 16/2 × x। তো এটা দিয়ে কাটলে এটা কত 8, 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, 2 দিয়ে এটা কাটলে এটা 3, তাহলে x এর ভ্যালুটা কত আসলো আমাদের 15। তো 15 বন্ধুরা উত্তর হবে এখানে যে কত দিনে 15 দিনে, 15 দিনে অ্যান্সার হবে, অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার গসাগু দিয়েছে 15, লসাগু দিয়েছে আমাদের 180। সংখ্যা দুটির সমষ্টি যদি আমাদের 105 হয় তাহলে সংখ্যা দুটি কী কী আমাদের নির্ণয় করতে হবে। দেখো লসাগু মানে কি এই সিএফ দিয়েছে আমাদের 15 এবং গসাগু 15, লসাগু যেটা আছে এলসিএম আমাদের 180। এবার সংখ্যা দুটিকে আমি যদি এ বি ধরি তাহলে এ × বি দিয়েছে আমাদের, আচ্ছা এ × বি না এ + বি দিয়েছে, সমষ্টি বলেছে 105। এবার লসাগু এবং গসাগুর মধ্যে থেকে আমরা এ বির একটা রিলেশন পাই, কি রিলেশন পাই বলো তো, সংখ্যা দুটির গুণফল হয়ে থাকে আমাদের লসাগু × গসাগু। তাহলে এখানে আমাদের সংখ্যা দুটি কি, একটি সংখ্যাকে এ ধরেছি অপরটিকে বি ধরেছি, তাহলে সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়ালস টু কি এসে যাবে লসাগু মানে কত 15, বা গসাগু ধরে নাও আগে 15, লসাগু আমাদের 180, এই বেরিয়ে আসলো। এইবার এইখান থেকে আমাদের এ এবং বি এর ভ্যালু বের করতে হবে। তো প্রথমত তো তোমরা অ্যালজেব্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো, কিন্তু অ্যালজেব্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে করতে গেলে অনেকটা সময় কিন্তু তোমাদের নষ্ট হবে, কারণ প্রথমে আগে তুমি এখান থেকে a - b বের করবে, তারপরে a + b কে 1 নম্বর ইকুয়েশন, তারপরে a - b কে আরেক নম্বর ইকুয়েশন দিয়ে যেটা আছে তোমরা এখানে কি কাটাকাটি করবে, মানে দুটো ইকুয়েশনকে যোগ করে নিয়ে তারপরে করবে, এখানে অনেকটা সময় কিন্তু নষ্ট হবে। তো এইখানে কি কাজ করবো, এখানে আমরা একটু বুদ্ধিকে খাটাবো, বুদ্ধিকে খাটিয়ে যেটা আছে অ্যান্সারটাকে নির্ণয় করার চেষ্টা করবো। তো আমাদের কি সংখ্যা দুটির যোগফল হবে 105 এবং সংখ্যা দুটির গুণফল আমাদের হবে কত, এই যে এটা আমাদের গুণফল হবে। তো আমি গুণফলটাকে একটু মডিফাইড করছি, কীভাবে মডিফাইড করছি, 15 × 3 × 60,
180টাকে আমি এইভাবে লিখছি। এবার এইখানে এই যে 3টা আছে, এই 45 ইন্টু 60 করছি। দেখো 3টাকে 15 সঙ্গে গুণ করে দিলাম, 3 15 45 ইন্টু 60। এবারে দেখো সংখ্যা দুটির গুণফল হয়েছে আমাদের কি 45 ইন্টু 60। এবার দেখো সংখ্যা দুটির যোগফল করলে আমাদের কত 105। এই যে এটাকে যদি প্রথম সংখ্যা, এটাকে যদি দ্বিতীয় সংখ্যা ধরি, যোগ করলে কত 105 মিলে গিয়েছে এখানে। কিংবা এখান থেকে তোমরা আরেকভাবেও করতে পারো, যে দেখবে যে কোনটায় কোনটায় 105 আসছে, এটা যোগ করলে 105 আসছে, এটা যোগ করলে 105 আসে, হ্যাঁ সবগুলো যোগ করলে 105ই আসছে। তো অনেক টাইম অপশন দেখেও বোঝা যায়। কখনো যেটা আছে দেখবে যে এই দুটোর মধ্যে কি গসাগু আসছে, সংখ্যা দুটোর মধ্যে কি গসাগু 15 আসছে কিনা দেখো। এভাবেও যেটা আছে তোমরা বুদ্ধিকে একটু খাটাতে পারো, বা লসাগু, এই দুটো সংখ্যার লসাগু আমাদের এত আসছে নাকি, যে কোন দুটোর আসছে, তো এইভাবেও বুদ্ধি খাটিয়ে করতে পারো। কারণ এখানে যদি তুমি a - b কে বের করতে যাও, তাহলে অনেকটা কিন্তু সময় তোমার নষ্ট হবে। তো এখানে কি আমাদের 45 ও 60, তো একটি সংখ্যা 45, অপর সংখ্যাটা আমাদের 60। উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট কোশ্চেন। 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 11:14, এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:16। এর বর্তমান বয়স কত? আচ্ছা, তো এটা ধরে নিচ্ছি বর্তমান, এটা বর্তমান সিচুয়েশন, এই স্টেটটা লাইনটা। এখান থেকে 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাতটা ছিল 11:14। এবার বর্তমান থেকে এবং 4 বছর পরে, তো এই যে বর্তমান থেকে 4 বছর পরে তাদের বয়সের অনুপাতটা এসে দাঁড়িয়েছে 13:16। তো এইখান থেকে এই যে এজ গ্যাপ বা টাইম গ্যাপ, সেই টাইম গ্যাপটা কত? এইদিকে 4 বছর, এদিকে 4 বছর, মানে 8 বছর। এবার এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করা যায়, সেটা কি, এখানে দেখো এই যে রেশিওটা যেটা ছিল সমান অনুপাতে বেড়েছে, মানে 11 ছিল 13 হয়েছে, মানে 2+ হয়েছে। এখানে 14 ছিল 16 হয়েছে, মানে 2+ হয়েছে। যখনই দেখবে যে সমান অনুপাতে বাড়বে, তখন আমরা কি করব, যে রেশিওটা ধরে নিই 4 বছর আগে হয়তো ছিল যে 11x, বা এটা 4 বছর পরে যেটা আছে 13x। তো এদের মধ্যে ডিফারেন্স বা যে রেশিওর মধ্যে যে ইউনিট যেটা পরিবর্তন হয়েছে, সে পরিবর্তনটা কত হয়েছে এখানে 2 ইউনিট বা 2x ইউনিট, 2x পরিবর্তন হয়েছে। তো ধরে নিচ্ছি 2 ইউনিট পরিবর্তন হয়েছে। তো এই 2 ইউনিটটা পরিবর্তন হয়েছে কখন? এই যে টোটাল টাইম গ্যাপটার কারণে। টোটাল টাইম গ্যাপটা কত? 8 বছর। তাহলে 2 ইউনিট ইজ ইকালস টু 8 বছরের সঙ্গে সমান, 1 ইউনিট ইজ ইকালস টু কার বছরের সঙ্গে সমান হবে? 4 বছরের সঙ্গে সমান। তো 4 বছর পূর্বে তার বয়স কত ছিল? 11 ইউনিট। তো 11 ইউনিট ইজ ইকালস টু কত চলে আসবে? 4 × 44। তাই এর বয়স আমাদের বর্তমান বয়স নির্ণয় করতে বলা হয়েছে। তো এর বর্তমান থেকে 4 বছর আগে বয়স কত ছিল? 44। 44 কিন্তু অ্যান্সার করে দিলে ভুল হয়ে যাবে, কারণ এই 11টা যেটা আছে এটা 4 বছর পূর্বের কথা। তো 4 বছর আগে ছিল এত, তাহলে তার 4 বছর পরে কত হয়েছে? এখানে ছিল 44 বছর বয়স, বর্তমানটা কি? বর্তমানটা মানে 4 বছর পরে, তার মানে কত? বর্তমানে তার বয়স 48 বছর। 48 বন্ধুরা উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন। 700 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি টাকার অনুপাত 2:3 এবং বি ও সি এর টাকার অনুপাত 4:5 হয়। এ বি সি টাকার পরিমাণ কত সেটি নির্ণয় করতে হবে। তো কিচ্ছু নেই, A/B কত? 2/3, B/C কত আমাদের? 4/5। তো বি এর ভ্যালু সেম করব, তাহলে এখানে কি 4 দিয়ে গুণ করবো এটাকে, পুরোটাকে, এটাকে যেটা আছে বি এর এখানে 3 আছে, 3 দিয়ে গুণ করব। তাহলে A/B/C কত চলে আসবে আমাদের? 4 × 8, এই 4 দিয়ে 3কে গুণ করলে 12, এই 3 দিয়ে এটাকে করলে এটাও 12। তো 12, দুটো বি এর ভ্যালু সেম করার জন্যই শুধু গুণ করাটা, যে এখানে বি এর ভ্যালু 3 ছিল, এখানে 4 ছিল, তো এখানকার 4 দিয়ে এটাকে গুণ করে দিলাম, এখানকার 3 দিয়ে এখানে গুণ করে দিলাম। তো এখানে 5 মান কত? 15। তাহলে এই রেশিওতে যেটা আছে তাদের কাছে টাকাটা ডিস্ট্রিবিউট হয়েছে। তো এবার মোট টাকা কত? 700 টাকা। 700 টাকার মধ্যে প্রথমত দেখি যে এ কত পাচ্ছে। তো এ কত পাবে? রেশিও 8 ডিভাইড বাই কি? সবগুলোর যোগফল, মানে 20, 30, 35। 35 দিয়ে কাটলে এটা কত আসবে? 20। তাহলে 20 করলে 8 × 2 = 16, 160। 160 বাকিদের ক্ষেত্রে কি সেম আসবে? বাকিদের, এটা এ এর ক্ষেত্রে গেল। বি এর ক্ষেত্রে কি আসবে? এই 8-এর জায়গায় বি এর ক্ষেত্রে শুধু 12 হয়ে যাবে। তাহলে 12 × 2 কত চলে আসবে? 24, 240। সি এর ক্ষেত্রে কি চলে আসবে? 15। তো 15 চলে আসলে কি হয়ে যাবে? 15 × 20 মানে কত? 300। তাহলে 160, 240 এবং 300। উত্তর হবে অপশান বি। অপশান বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে আমাদের এখানে, যে পঙ্কজ 42,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর নিতিন
57,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছর শেষে যদি 26,000 টাকা লাভ হয় তো পঙ্কজ ও নিতিনের লাভাংশের পার্থক্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে পঙ্কজ, এখানে নিচ্ছি নিতিন। তো পঙ্কজ কত 42,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ হয়েছে। তো পঙ্কজ কত মাস ব্যবসায়ী ছিল বছর শেষে, মানে কি 12 মাস। এবার নিতিন যেটা আছে 57,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ হয়েছে, কিন্তু পঙ্কজের যোগ হওয়ার 4 মাস পরে সে যোগ হয়েছে। তো পঙ্কজের টাকা কত মাস পর্যন্ত যেটা আছে ব্যবসায় ইনভেস্ট ছিল, 4 মাস পরে, মানে কি বছর শেষে বছরের মধ্যে 4 মাস বাদ দিলে কত হয়, 8 মাস তার মধ্যে ইনভেস্ট ছিল। তো এখানে মূলধন ইন্টু টাইম এর যে অনুপাত সেটা আমাদের কি আসে বলো তো, লাভের অনুপাত চলে আসে। তো পঙ্কজ এবং নিতিনের লাভের অনুপাত এটা, তো অনুপাত করে নাও। এটা গেল, এটা গেল, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 3 একে 3, 3 লং 27, 2 দিয়ে এটা কাটলে 21। তো পঙ্কজ ও নিতিনের অনুপাতে যেটা আছে আমাদের 21:19। তো এই অনুপাতে যেটা আছে তাদের মধ্যে লাভাংশ ডিস্ট্রিবিউট হবে। এবার তাদের মোট লাভাংশ কত, 26,000 টাকা। 26,000 টাকার মধ্যে এবার পঙ্কজ ও নিতিনের লাভাংশের পার্থক্য কত। তো পঙ্কজের লাভ যদি 21x হয়, নিতিনের কত 19x, এই এদের মধ্যে পার্থক্য কত 3x। হয় এভাবেই একবারই করাটাই বেশি বেটার, কারণ এখানে যেটা আছে একবারে যদি করে নাও তাহলে যেটা আছে আরও মাইনাস টাইনাস করতে লাগবে না। নাহলে প্রথমে আগে তোমাদের পঙ্কজের বের করবে, উপরে 21 লিখে কাটাকাটি করে গুণ করবে, আবারও যেটা আছে আরেকজনের করবে। তো তার থেকে একবারই করাই ভালো, যে একবারই ডিফারেন্স, কারণ আমাদের কি লাভাংশের পার্থক্যই চাওয়া হয়েছে। তো লাভাংশের পার্থক্য কত এদের, 3 ইউনিট বা 3, এটা তো ডিভাইড বাই কত, এটা 40, কাটাকাটি করো, 4 6 4 6 24, 25 26 20, 4 5 20, 650। তো এইখান থেকে যদি আমরা গুণ করি 0, 3 5 15, 5 হাতে 1, 3 4 18, 1 19, 1950 অপশানে তো নেই, তাহলে কোনোটিই নয় অ্যান্সার হবে, কোনোটিই নয় এখানে অ্যান্সার হবে। তবু একবার চেক আউট করে নেবে, সম্ভবত এটা কোনোটি নয় অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশান ডি। তাছাড়া 21 দিয়ে যদি করি 19 20, আচ্ছা আচ্ছা এটা 2, 19 20 21, 3 তো নয়, এটা 2 2 2 করলে আসবে আমাদের কত 1300, তবু অপশানে নেই, 1200 1300 1300, কোনোটাই নয় অ্যান্সার হবে। অপশান ডি বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখবো। দেখো 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20, 4 জনের যেটা আছে বয়সের গড় 21, বাকি 3 জনের বয়সের গড় যেটা আছে 22, 10 জনের যেটা আছে সকলের গড় কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো 10 জনের মধ্যে 3 জনের গড় কত 20, তাহলে 3 জনের সমষ্টি কত 60, তার মধ্যে থেকে 4 জনের আবার গড় বয়স কত 21, তাহলে 4 জনের সমষ্টি কত 84, 4 কে 4 4 2 8। তারপরে আবার কি বাকি 3 জনের যেটা আছে 22, তাহলে 3 জনের সমষ্টি কত হয়ে যাবে 66, সবগুলোকে যোগ করো 0, সে 12 20 21, 210, 210 হয়ে গেল কি সবগুলো 10 জনের বয়সের সমষ্টি। তো 10 জনের বয়সের গড় কত, 10 দিয়ে ভাগ করে দাও, তার মানে 21, 10 জনের বয়সের গড় কত আমাদের 21, বন্ধুরা উত্তর হবে, উত্তর আমাদের অপশান বি, অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, সকলে এটি কমেন্ট করে জানাবে অ্যান্সার কী আসবে। কী আছে 5 জনের নম্বর লেখার সময় যেটা আছে 45-এর পরিবর্তে 44 লেখায় ভুল গড় পেলো যেটা আছে 52টা ভুল গড়, প্রকৃত গড় কত সেটি নির্ণয় করতে হবে। তো এখান থেকে বের করে বলবে যে কি অ্যান্সার আসবে। এ ধরনের কোশ্চেন অনেকবারই তোমাদের ক্লাসে করিয়েছি, যারা তোমরা রেগুলার ক্লাস করো তোমরা খুব অনায়াসে সলিউশনটা করে নিতে পারবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলো প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা তোমরা কোশ্চেনগুলোকে ফার্দার পরবর্তীতেও প্র্যাকটিস করতে চাও তোমাদের জন্য পিডিএফ টেলিগ্রাম গ্রুপে আছে, টেলিগ্রাম গ্রুপ থেকে সেটা সংগ্রহ করে নিতে পারো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।